সুদীপাকে বাঁচাতে এসে আড়াল থেকে সত্যিটা জানতে পারল পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পরমা যখনই জানতে পারে যে আদিত্য হসপিটালে আছে, তখন পরমা চিন্তা করতে থাকে আদিত্যর আবার কোনো বিপদ হয়নি তো। তাই কাউকে কিছু না বলে ছুটে আসে নবীনপুরের হসপিটালে। সেখানে এসে দেখতে পায় আদিত্য ঠিক আছে। আদিত্যর কাছে তখন জানতে চায় এখানে কার কি হয়েছে। তখনই আদিত্য জানায় সুদীপার গুলি লেগেছে। শুধুমাত্র তাকে বাঁচানোর জন্যই সুদীপা তার সামনে এসেছিল, আর গুলিটা তার উপরেই পড়েছে। দিন শেষে আমার জন্যই সবকিছু হয়েছে। মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শুধুমাত্র আমার জন্যই। তখনই পরমা আদিত্যকে শান্ত করে বলে যে তুমি কোনো চিন্তা করো না, সুদীপা সুস্থ হয়ে যাবে। তখনই ডাক্তার এসে জানায় যে সুদীপার ব্লাড লাগবে। ব্লাড ছাড়া তারা কোনোভাবেই সুদীপাকে সুস্থ করে তুলতে পারবে না। তখনই পরমা বলে আমি ব্লাড দেব। সুদীপা যখনই ব্লাড দিয়ে কেবিন থেকে বের হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে হসপিটালের করিডোরে হিমাদ্রিবাবু ও অতলবাবুকে কথা বলতে শোনে। পরমা অবাক হয়ে ভাবে বাবার সাথে ওই লোকটা কি কথা বলছে। তাই সামনে এসে শোনার চেষ্টা করে তারা কি কথা বলছে তাকে নিয়ে। সেখানে এসেই লুকিয়ে থাকে এবং শুনতে পায় যে হেমাদ্রিবাবু অতলবাবু তাকে নিয়ে কথা বলছে। সেখান থেকে জানতে পারে পরমার সুদীপাই হচ্ছে যমজ বোন। নিজের অজান্তেই তারা দুই বোন নিজেদের রক্ত দিয়ে আবারও এক বোনকে বাঁচিয়ে তুলল। তো বন্ধুরা, তোমরা এটা তো চাও যেন এভাবেই সুদীপাকে বাঁচাতে এসেই আড়াল থেকেই যেন সমস্ত সত্যিটা জানতে পারে পরমা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।